কিন্তু জানা দরকার কার কথাই এই ওসি ষড়যন্ত্রটা করেছে সেটা জানা দরকার। কারণ আপনাদের যখন খবর দেখি আমি তখন কোনো কোনো খবরের চ্যানেলে লেখা হয় কি কে করেছে কারা করেছে তার জন্য আমরা চ্যানেল চালাই। আপনারা দেখুন কে করেছে বড় কথা নেই, কারা করেছে, কাদের জন্য করেছে, কাদের কথাই করেছে। যে ওসিটা কার কথায় এই দুষ্কর্ম করলো সেটা ওসিকেই বলতে হবে। ওসি জানে তাই সে করেছে, কেন সে বাধ্য হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের থানায় থানায় কোন পুলিশ অফিসারের ক্ষমতা নাই নিজের মেরুদণ্ড সোজা রেখে স্বাধীনভাবে কিছু করার। আমি দায়িত্ব নিয়ে বলছি, তার জন্য ছাত্র সমাজ মেরুদণ্ড উপহার দিয়েছিল, সঠিক একদম। তাই কার কথাই করেছে, কোন নেতার কথা, কোন উপরের কথায়। আর উপরের কথা করতে গেলে প্রথমে বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রথমবার তারপর ফটোগ্রাফি হচ্ছে, তাতে দিদির মাথা ব্যথা নাই। কারা মারা গেল জুনিয়র ডাক্তারদেরকে ভিলেন বানানোর জন্য তাদের ঘরে ঘরে নোট পৌঁছে দিচ্ছে 2 লাখ কোটি, তাতেও যখন কাজ হচ্ছে না ধীর অবস্থা থেকে দেখেছি ও নিরুপায় হেঁটে গেছে। কারণ ছাত্ররা যে আন্দোলনটা করছে চমৎকার, তাতে স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে দাবি আছে, তার মধ্যে রাজনীতি আছে। আমি আমাদের মতো রাজনীতির কথা বলছি না, কিন্তু নিশ্চয়ই স্নায়ুর লড়াই আছে, ওয়ার অফ নার্ভ চলছে, একটা লড়াই নানা রকমের হয়। এই লড়াইটা ওয়ার অফ নার্ভ, ওয়ার অফ মোরালিটি, নৈতিকতার লড়াই, স্নায়ুর লড়াই। সেই স্নায়ুর লড়াইয়ে তারা কিন্তু কখন এগোতে হয় কখন পিছাতে হয় তারা কিন্তু জানে। তাই তারা কিন্তু তাদের মতো করে আন্দোলন করে যখন দিদির প্রত্যেক কটা চালাকিকে তারা ব্লক করছে, প্রত্যেক কটা চালাকিকে তারা এক্সপোজ করছে, তখন তাদেরকে সেখানে ডাকা। দিদি এটা বুঝতে পারেনি যে সরাসরি সম্প্রসারণের কথা আমি যদি না করি তারপরেও ডাক্তাররা আলোচনা করে। দিদি এটা কল্পনাতেও আনতে পারেননি যে ভিডিওগ্রাফির কথা যখন বলবো তখন ডাক্তাররা সেটা না করার পরে কখনো হ্যাঁ করে দিবে। দিদি জানতো আমার সরাসরি সম্প্রসারণ ওরা কখনো তাদের দাবি থেকে সরে আসবে না। ছাত্র সমাজ চাইছে সরাসরি সম্প্রসারণ, আমি বলবো না, ছাত্র সমাজ পিছিয়ে আসবে, আমি কেল্লা পথে করব। ছাত্র সমাজ যখন পিছিয়ে দিই তখন দিল নতুন একটা চালবাজি করবে, ভিডিওগ্রাফি যখন দাবি করলো ছাত্ররা, দিদি বলে ভিডিওগ্রাফি যাবে, ভেবেছিল ছাত্র তাদের রাজি হবে না। দর কষাকষি করার পর ছাত্ররা তাতেও রাজি হলেন, ঠিক আছে আপনি যখন চাইছেন না আমরা বলবো না। তারপরে যদি কার্য বিবরণী, অর্থাৎ কি তুমি বলছো কি আমি বলছি, যে নেটওয়ার্কের জন্য আমাদের ঘরের মেয়েটা ধর্ষণ এবং খুন হয়েছে তার লোকাচারণিক কি আছে বলুন তো, সে কে? তার একটাই পরিচয়, সে দিদির প্রিয় সখী, আর কিছু। যদি ভোট দেবে তাহলে আপনার মাথা গলে কে সেটা, তার কি লোকাচার দিয়েছে বলুন, তার বক্তব্যের কি মূল্য আছে? দিদি হয়তো তার মাধ্যমে বলছে। তো দিদি তো কদিন আগে বলেছিল যে ভাই আমি আর তোমাদের সামনে যাবো না, যদি কিছু বলতে হয় তুমি অফিসার থেকে বলবে। সে দিদি সিধা আবার বসেছে কোথায়, মঞ্চে। সে আবার কাউকে না কোথাও না বাড়িতে ডাকছে। আগে ছাত্ররা বলেনি, ছাত্রীরা বলেন আপনার বাড়ি ছাড়া যাবো না। কালকে আন্দোলনকারীরা কি বলেছিল, পাশে স্বাস্থ্য হোক, স্বাস্থ্য হোক আপনারও দিবে, সেখানে আলোচনা করুন। করেনি তিনি আলোচনা করার মতো তার হিম্মত নেই। তিনি জানেন যা প্রশ্ন করবে সে প্রশ্নের জবাব দেওয়ার আমার ক্ষমতা নেই। মানে কি করে পালাবো, পালানোর পথটাও রুদ্ধ হয়ে যাচ্ছে, বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে না। 23টা 27টা কোথাকার রুগী মারা গেছে বলে তাদেরকে দোষটা করার চেষ্টা করেছিল, বাংলার মানুষ সেটাকে রিজেক্ট করেছে। 7 লক্ষ 8 লক্ষ নাকি রুগী চিকিৎসা পায়নি, তারও কোনো তথ্য নাই। তো বাংলার মানুষগুলোকে রিজেক্ট করছে, ফলে দিদির পালিয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তাই আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীকে আপনার জায়গা ছাড়তেই হবে।